আচ্ছা, যদি বলি তোমার কাছে যে 1000 টাকা আছে সেটাকে 10,000 টাকায় রূপান্তরিত করা সম্ভব, তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে? তুমি কখনো কি এমনটা ভেবেছো যে তুমি কষ্ট করে টাকা কামাচ্ছ, একটু একটু করে টাকা জমাচ্ছ, কিন্তু স্টিল তোমার টাকা বাড়ছে না? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আজকে আমি বলবো 5টি সিম্পল উপায় যার মাধ্যমে তুমি টাকাকে কাজে লাগিয়ে আরো বেশি টাকা বানাতে পারবে। না, এখানে কোনো লটারি নয়, কোনো ক্রিপ্টো হাইপ নয়, না আছে কোনো ভুয়ো অ্যাপ। বলবো একদম সিম্পল অ্যান্ড স্মার্ট উপায়। ইভেন তোমার কাছে যদি 5,000 টাকা থাকে তাহলে সেটাকেও তুমি বাড়াতে পারবে। তাই তাড়াতাড়ি তোমার নোটবুক এবং পেন নিয়ে চলে এসো, কারণ এই ভিডিওটা হতে চলেছে দ্য স্মার্টেস্ট থিং অফ ইয়োর লাইফ। যে সত্যিটা আমাদের কেউ শেখায় না সেটা হলো যে ধনী মানুষ টাকা সেভিংস করে নয়, টাকাকে কাজে লাগিয়ে ধনী হয়। কিন্তু তারা সেটা কিভাবে করে? তারা সারাদিন খেটে টাকা কামায় না, তারা টাকাকে কাজে লাগিয়ে, টাকাকে দিয়ে কাজ করিয়ে টাকা কামায়। ধরো তুমি টাকা ব্যাংকে সেভিংস করো, তাহলে তোমার ব্যাংক তোমাকে কত রিটার্ন দেয়? 3 থেকে 4% হয়তো। এতে আর কত টাকা তোমার বাড়বে? কিন্তু তুমি যদি টাকাকে সঠিক জায়গায় কাজে লাগাও তাহলে সেখান থেকে তুমি 5 গুণ রিটার্ন পেতে পারো। সো আজ থেকে আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু টাকা কামানো নয়, টাকাকে কাজে লাগিয়ে আরো টাকা বাড়ানো। তো চলো জেনে নিই যে কোন কোন কৌশলের মাধ্যমে আমরা টাকাকে কাজে লাগিয়ে আরো টাকা বাড়াতে পারবো। এই কৌশলটা অনেক কার্যকর এবং অনেকেই এটা করছে। ধরো তোমার গ্রামের আশেপাশে কেউ একটা বিজনেস করছে, ধরো সে ঘরোয়া আচার বানায়, কিংবা তার জুয়েলারি বিজনেস আছে, কিংবা সে হ্যান্ডক্রাফট বানায়, অথবা তার ক্লোদিং বিজনেস আছে, কিংবা সে ধরো একটা নতুন বিজনেস শুরু করবে, কিন্তু তার পর্যাপ্ত যে টাকার প্রয়োজন, বিজনেস করতে গেলে যে কিছু টাকা তার যদি কম পড়ে, তুমি তাহলে তার বিজনেসে ইনভেস্ট করতে পারো। এতে কি হবে? তোমার ইনভেস্ট করায় তার বিজনেসের প্রোডাকশন, মার্কেটিং এসবে সে কাজে লাগাতে পারবে, এবং যখন তার জিনিসপত্রগুলো সেল হওয়ার পর প্রফিট মার্জিন করবে সে, তখন তুমি সেই প্রফিট মার্জিন থেকে শেয়ার পাবে। এর ফলে তুমি ফিজিক্যালি কাজ না করেও রোজগার করতে পারবে। এটি হলো স্মল স্কেল এঞ্জেল ইনভেস্টিং। এই কৌশলটি 18 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে 65 বছরের মানুষ পর্যন্ত করতে পারবেন, তাও আবার বাড়িতে বসে। কিভাবে? এটি হলো প্রোডাক্ট সেলিং বিজনেস। অর্থাৎ তুমি বাজার থেকে ট্রেন্ডিং প্রোডাক্টস যেমন মোবাইল কভার, হ্যান্ডব্যাগস, হ্যান্ডক্রাফট, জুয়েলারি ইটিসি কিনে সেগুলোকে লিস্ট করো মিশো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে লিস্ট করো। এই বিজনেসটি তুমি 5-7 হাজার টাকা দিয়েও শুরু করতে পারবে, এবং যদি তোমার প্রতিটি প্রোডাক্টে 100 থেকে 200 টাকা লাভ হয়, আর মাসে যদি তুমি 100টি প্রোডাক্ট বিক্রি করতে পারো, তাহলে তোমার প্রফিট মার্জিন কেমন হবে সেটা তুমি হিসাব করে দেখতে পারো। আর তুমি সব টাকা শুধু প্রোডাক্ট কেনার উপরই খরচ করো না, কিছুটা মার্কেটিং করার জন্য সেখানে ইনভেস্ট করো। কারণ তুমি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গায় অ্যাড মার্কেটিং চালাও, অ্যাডভার্টাইজ চালাও, তাহলে 200 থেকে 500 টাকায় হাজার হাজার লোকের সামনে পৌঁছাতে পারবে, এবং তোমার যে প্রোডাক্টস সেগুলো সেল হওয়ার চান্সও বেড়ে যায়। এবার এগুলো যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে আমাদের এজেন্সি অপটিমাস সলিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা হলাম একটি অ্যাড এজেন্সি যেটা বিজনেসের বিভিন্ন প্রবলেম সলভ করে থাকে। তো এই যে দেওয়া নাম্বারটা, এই নাম্বারে কল অথবা মেসেজ করতে পারো। তোমার কাছে যদি একটা বাইক, অটো অথবা টোটো থাকে তাহলে সেটা ভাড়ায় দিয়ে দাও, কারণ তুমি এটা যদি ভাড়ায় দাও তাহলে তোমার মেন কাজের পাশাপাশি তুমি একটা এক্সট্রা ইনকাম করতে পারবে, এবং ভবিষ্যতে তুমি এই ইনকাম থেকে আস্তে আস্তে বাড়িয়ে একটা অটো থেকে 2টো অটো, 3টে অটো, এইভাবে তোমার ইনকামকেও আরো বাড়াতে পারবে। তোমার বাড়িতে যদি কোনো কুলার থাকে, কিংবা ক্যামেরা থাকে, কিংবা ডিজে সেট থাকে, তাহলে সেটাকে লোকাল অনুষ্ঠানে ভাড়া দিতে পারো। এর থেকেও তুমি ভালো একটা প্রফিট মার্জিন কামাতে পারবে। এছাড়াও তোমার যদি ঘর অথবা ছোট জমি, কিংবা কোনো দোকান ঘর, ফ্ল্যাট ইত্যাদি জিনিস থাকে, তাহলে সেগুলোকে রেন্টে দিয়ে তুমি একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারো। এতে কি হবে? তুমি বাড়ি বসে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবে।
এই কৌশলটি একটু নিরাপদ আবার ঝুঁকিপূর্ণ। এই কৌশলটি হলো 30 থেকে 65 বছরের মানুষদের জন্য আদর্শ। কারণ আপনারা যারা ব্যবসা অথবা চাকরি করেন তারা একটা মিনিমাম অ্যামাউন্ট, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, সেটা পোস্ট অফিস কিংবা কোনো সরকারি ব্যাংকে কোনো স্কিম, ভালো একটা স্কিমের ব্যাপারে জেনে সেখানে যদি ইনভেস্ট করেন তাহলে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আর ঝুঁকিপূর্ণ কোনটা, সেটা হলো মিউচুয়াল ফান্ড, এসআইপি এসবে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একটা বড় অ্যামাউন্ট পাওয়ারও চান্স থাকে, কিন্তু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই প্রথমে এক্সপার্টের সঙ্গে আলোচনা করে তারপরে এখানে ইনভেস্ট করুন। আপনার নিজে দায়িত্বে এখানে ইনভেস্ট করবেন। এই কৌশলটা দেখে একটু অবাক হলে তো? হ্যাঁ, অনেকেই ভাবে শুধু ব্যবসা অথবা টাকা বিনিয়োগ করে এই টাকা বাড়ানো যায়, কিন্তু বাস্তবে তোমার স্কিলই হলো তোমার সবচেয়ে বড় সম্পদ। ধরো তোমার কাছে 2000 থেকে 5000 টাকা আছে, তাহলে তুমি সেটা নিজের পেছনে একটা স্কিল শেখায় ইনভেস্ট করো। যেমন ধরো গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফটোগ্রাফি অথবা স্পোকেন ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, হোম বেকিং, মেকআপ কিংবা কেক বানানো, যাই হোক কোনো একটা স্কিল শিখে নাও, কারণ তোমার এই স্কিলই তোমাকে আর্ন করতে সাহায্য করবে। এগুলো শেখার পর তুমি একটি বিজনেস খুলতে পারো অথবা ফ্রিল্যান্সিং করতে পারো কিংবা অন্যদের শিখিয়েও টাকা ইনকাম করতে পারো। জীবনে একবার স্কিল শিখে নেওয়া মানে সারা জীবনের জন্য একটা ইনকাম সোর্স খুলে যাওয়া। এইগুলো কিন্তু একদিনে হবে না, এগুলো আস্তে আস্তে হবে। এটা হলো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, যার মাধ্যমে আস্তে আস্তে তোমার টাকাটা বাড়বে। তুমি যদি ভাবো যে দুদিনে আমার টাকা ডবল হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য নয়। সো আস্তে আস্তে ধৈর্য রেখে দেখবে, আস্তে আস্তে অবশ্যই তুমিও টাকা থেকে আরো বেশি টাকা বানাতে পারবে। সো আজকের ভিডিও ছিল এই অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 5টি উপায়ের মধ্যে কোন উপায়টা তোমার সবচেয়ে ভালো লাগলো এবং কোন উপায়টা তুমি ইমপ্লিমেন্ট করবে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকন ক্লিক করে দিও। এখানে আসতে চলেছে আরো দারুণ দারুণ সব ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।